প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের নবম অধ্যায় অর্থাৎ জ্যামিতি অধ্যায়ের 154 পৃষ্ঠার যে রম্বস রয়েছে এই রম্বস সম্পর্কে আলোচনা করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো বা পরের পার্ট গুলো যারা দেখবে তাদের জন্য এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমরা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো রম্বস বেসিক্যালি যে বিষয়টা সেটা আমরা আগে একটু সংজ্ঞায়িত করি যে রম্বস কাকে বলে। তো রম্বস এটাও কিন্তু একটা চতুর্ভুজ। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে চতুর্ভুজের যে চতুর্ভুজের সবগুলো বাহু অথবা চারটি বাহু লিখতে পারো, চারটি বাহু পরস্পর সমান। বর্গেরও কিন্তু চারটা বাহু সমান, কিন্তু পার্থক্য আছে। দেখো, বর্গের সবগুলো কোণ সমকোণ হয়, অর্থাৎ বাহুগুলো এরকম খাড়া খাড়া থাকবে। হ্যাঁ, সমান এখানে কিন্তু লিখতে হয়। আর বর্গের ক্ষেত্রে আমরা লিখবো এবং সবগুলো কোণ সমকোণ। কিন্তু কোনো কোণই সমকোণ নয়, সমকোণ নয়, তাকে রম্বস বলে। তো সহজেই আমরা রম্বসের ছবি আঁকতে পারবো। আর এই সংজ্ঞাটা দেখো তোমাদের বইয়ে এইভাবে দেওয়া আছে যে যে সামান্তরিকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। হ্যাঁ, তো এটা নিয়ে অনেকের আসলে খটকা থাকে, এটা বড় ক্লাসে গিয়ে কিন্তু একটু অন্যভাবে আছে। তখন আমরা বলি যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। সন্নিহিত বাহু মানে হচ্ছে পাশাপাশি বাহু। যেমন দেখো, সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলো সমান হয়, যে এই বাহুর বিপরীত হচ্ছে এইটা আর এই বাহুটার বিপরীত হচ্ছে এইটা। এখন আমি যখন এটাকে রম্বস বানাবো তখন বলবো যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এই যে এই বাহুটার সাথে কানেক্টেড বাহু আছে, দেখো এটা আর এইটা, তার মানে এরা যখন সমান হয়ে যাবে এটা আর এটা, তাহলে এও কিন্তু অটোমেটিক সমান হয়ে যাবে। তো এটা বড় ক্লাসে আছে, আর তোমাদের বইয়ে যেহেতু এটা লেখা আছে এখন তোমরা এটাও লিখতে পারো, অথবা আমি যেটা সংজ্ঞাটা লিখে দিলাম সেটাও লিখতে পারো। এখানে বলা হয়েছে বর্গ এক ধরনের রম্বস। হ্যাঁ, কেন এটা হয়, যে পুরোপুরি যদি বর্গ রম্বসই হয়ে যেত, এক ধরনের বলা আছে, তাহলে কিন্তু আলাদাভাবে আর নামকরণ করতো না যে বর্গ রম্বস। তো এতটুকু মিল আছে যে বর্গেরও দেখো চারটা বাহু সমান হয়। হ্যাঁ, কিন্তু বর্গের ক্ষেত্রে সবগুলো কোণ সমকোণ হয়, অর্থাৎ বাহুগুলো এরকম খাড়া স্ট্রেট থাকবে এরকম ভাবে। হ্যাঁ, সমকোণ হলে এই যখন 90 ডিগ্রি কোণ হয় এগুলো কিন্তু বাঁকা থাকবে না। তো এই কারণেই বলা হয় যে বর্গ এক ধরনের রম্বস। এখন আমরা দেখো রম্বসের ছবিটা কিভাবে আঁকবো। তো যদি বাহুর মাপ দেওয়া থাকে তাহলে স্কেল দিয়ে তোমরা যত সেন্টিমিটার বলবে ততই নিবে। যেমন ধরো যদি 4 সেন্টিমিটার বলে তাহলে চারটা বাহুই তো একই মাপের হবে। তাহলে আমি দেখো 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। তারপরে কি করব, এই দিকেও আমি একটা 4 সেন্টিমিটার বাঁকা করে নিতে হবে রম্বসের ক্ষেত্রে। এই যে 4, এই যে 0, তাহলে এইখানে এটা যোগ করে দিলাম। বাকিটা দেখো আমি পেন্সিল কম্পাস ইউজ করে সুন্দরভাবে আঁকতে পারবো। এই যে এটার মাপটা নিয়ে ধরো এইখান থেকে একটা এরকম বৃত্তচাপ দিবে। তারপরে ওই একই মাপে, যেহেতু এই মাপ দুটো সমান, এইখানে ধরে আরেকটা বৃত্তচাপ। তারপরে এই দুই বৃত্তচাপ যেখানে এই যে ছেদ করলো, এইটার সাথে এই বিন্দুটা যোগ করে দাও। আর এই পাশে এই বিন্দুর সাথে এটা যোগ করে দিলেই চারটা বাহু সমান হয়ে যাবে। আর বিপরীত বাহুগুলো, মানে এখানে অনেকে দেখো ভুল করে যে চতুর্ভুজের চারটা বাহু পরস্পর সমান ও সমান্তরাল। চারটা বাহু কিন্তু কখনো সমান্তরাল হয় না, সমান্তরাল হয় এই যে বিপরীত বাহুগুলো। কেননা সমান্তরাল রেখা কখনো একে অপরকে ছেদ করে না। তো চারটার মধ্যে যেহেতু ছেদ আছে, মিলিত আছে, তো এইটা যদি কেউ বলতে চাও সমান্তরাল, তাহলে এইভাবে বলতে হবে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান, কমা বিপরীত বাহুগুলো সমান্তরাল। হ্যাঁ, তো এত কথা না বলে আসলে সমান্তরাল কথাটা এখানে আর বলার খুব একটা প্রয়োজন হয় না। তো যার কারণে এই সংজ্ঞাটা একদিক থেকে ভালো, যে যে সামান্তরিকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। কেননা যে সামান্তরিক বললে অটোমেটিক তখন কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে যায়। যাই হোক, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। তারপর এটা এবিসিডি অথবা ক, খ, গ, ঘ নাম দিলে এটা রম্বস হয়ে যাবে। তো এখানে আরো কিছু কথা এখানে বলা হয়েছে, এগুলো বড় ক্লাসে গিয়ে আস্তে আস্তে তোমরা শিখবে। যে সামান্তরিকই ট্রাপিজিয়াম, সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। এটা কেন হয় দেখো, যে আমরা যখন সামান্তরিক আঁকি, হ্যাঁ, তখন কি করি, ধরো এটা একটা বাহু কলম দিয়ে আঁকলাম, আর এইটা বাঁকা করে হচ্ছে একটু ছোট নিতে হবে অথবা বড়, সমান করলে কিন্তু রম্বস হয়ে যাবে। তারপরে আমরা যদি বৃত্তচাপ দিয়ে আঁকি, আমরা আগের পাঠে বিভিন্ন নিয়মে সামান্তরিক আঁকা শিখিয়েছি। এই বাহুটা যেহেতু বিপরীত বাহু হবে এটা,
তো ওই মাপে দেখো এখান থেকে একটা বৃত্তচাপ, আর এই বাহুটার বিপরীত বাহু হবে এই পাশে। তো এই যে একটা বৃত্তচাপ। এবার এই দুই বৃত্তচাপ যেখানে ছেদ করলো তার সাথে এই বিন্দুটা যদি কানেক্ট করে দাও, আর এইটার সাথে এইটা যদি কানেক্ট করে দাও, তাহলে কিন্তু সামান্তরিক হয়ে যায়। তো এখন এরা বলেছে যে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, কেননা এটা একটা সামান্তরিক। তো সামান্তরিকের আমরা জানি যে বিপরীত বাহুগুলো, অর্থাৎ এই বাহুটা সমানও হয় সমান্তরালও হয়, আবার এই বাহুটাও সমান হয় সমান্তরাল হয়। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা শিখেছি যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। তো এখানে যেহেতু এক জোড়া বলতে দুইটা, সেক্ষেত্রে এটাও সমান্তরাল আছে, আবার এটাও সমান্তরাল আছে। এই জন্য সকল সামান্তরিককে আমরা এক ধরনের ট্রাপিজিয়াম বলতে পারি, পুরোপুরি ট্রাপিজিয়াম না। আবার এখানে বলেছে রম্বস ও ট্রাপিজিয়াম। এই যে রম্বস ও ট্রাপিজিয়াম। তো রম্বসের ক্ষেত্রে আমরা দেখলাম যে এরও কিন্তু এই যে এই বাহুটা সমান্তরাল, আর এটা সমান্তরাল। তার মানে বিপরীত বাহু, মানে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া হতে হয়। তো দুই জোড়ার মধ্যে যেহেতু এক জোড়াও পড়ে যায়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা অনেক সময় বলবো যে রম্বস একটা ট্রাপিজিয়াম। ওকে, এবার আমরা 155 পৃষ্ঠায় আসি। তো এখানে বিভিন্ন কাগজ কেটে কেটে করেছে, এখানে তেমন কিছু নেই। বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করি, তাহলে দেখো রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তাহলে সমান। এগুলো সবগুলি দেখো রম্বস হয়েছে, তাহলে এটা একটা রম্বস। যেহেতু বাঁকা বাঁকা, যদি এরকম খাড়া থাকতো স্ট্রেট হতো তাহলে কিন্তু বর্গ হয়ে যেত। আর বিপরীত কোণ দুটি সমান, এটা খুবই একটা জরুরি বিষয়, যে যাদের বাহুগুলো বাঁকা, অর্থাৎ এই যে রম্বস আর সমান্তরিক, তাদের কিন্তু বিপরীত কোণগুলো সমান হয়। তো আমি আনুমানিক ধরছি, ধরো এইটা ঠিক যত ডিগ্রি হবে, চাঁদা দিয়ে যদি মাপা যায়, এর বিপরীত কোণ হবে এটাও সেম হবে, যেটা সামান্তরিকের পার্টে আমরা দেখিয়েছি। আর এই পাশে যে কোণটা আছে এটা ঠিক যত ডিগ্রি হবে, তার বিপরীত কোণ এটাও কিন্তু একই হবে, সমান। সামান্তরিকেও তাই হয়, যে এই কোণটা এর বিপরীত হচ্ছে এটা, এই কোণ দুটো সমান হবে। আর এই পাশে যে কোণ দুটো আছে এর বিপরীত এই কোণ দুটো সমান হবে। ওকে, তো এখানে এই ডিসিশনটাই দেওয়া হয়েছে যে রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর এই সমানও হবে সমান্তরালও হবে। আবার বিপরীত কোণগুলো, মানে এখানে সমানের কথাটা বলেনি। তো রম্বসের বিপরীত বাহু, রম্বসের যেহেতু 4টা বাহুই সমান, তাহলে বিপরীত বাহু তো অবশ্যই সমান হবে। আর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তো এগুলো বিভিন্ন আকৃতি দেওয়া হয়েছে। এটা ছিল 155 পৃষ্ঠা। এরপর 156 পৃষ্ঠায় আমরা আসি। এখানে আসলে আয়ত, সামান্তরিক, রম্বস, বর্গ সবাই চতুর্ভুজ। এখানে চতুর্ভুজ দিয়ে বলা হয়েছে চতুর্ভুজের কর্ণ। তো এই যে এই 4টা কোণার যে বিন্দুগুলো, এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে যে কোনো দুইটা শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায়, এটাকে বলা হয় সেই চতুর্ভুজ বা আয়ত বা সামান্তরিক বা রম্বস বা ট্রাপিজিয়াম, যেটাই হোক না কেন, তার একটা কর্ণ। আবার যদি এই কোণা দুটো যোগ করো, তাহলে এটা একটা কর্ণ। ত্রিভুজের কিন্তু কোনো কর্ণ হয় না, সেই কথাটা এখানে বলা আছে, যে এটা যে কোনো 4 বাহু যেটা চতুর্ভুজ, তাদেরই শুধুমাত্র কর্ণ হয়। তো আমি যদি এই কোণার সাথে এই কোণাটা যোগ করে দিই, আর এই কোণার সাথে এই কোণা যোগ করে দিই, তাহলে এরা দুটা কর্ণ হবে। এখানে এই দুটা যোগ করলে কর্ণ, এখানে এই কোণার সাথে এই কোণা, আর এই কোণার সাথে এই কোণা। তো কর্ণ কাকে বলে আসলে এটি বলতে হবে, চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে বলা হয় কর্ণ। এই যে বলেছে ত্রিভুজের কোনো কর্ণ নেই। তো এই যে এগুলো হচ্ছে কর্ণ, এর নাম হচ্ছে ক গ, আর এর নাম হচ্ছে যে কোনো একটা আগে বলতে পারো খ ঘ অথবা ঘ খ। তো এই কর্ণ আর কি, এগুলো জাস্ট স্কেল দিয়ে এই কোণার সাথে এই কোণাটা যোগ করো, মানে এই যে বিপরীত শীর্ষবিন্দু, আর এইটার সাথে এটা, এখানে এইটার সাথে এটা স্কেল দিয়ে যোগ করে দেবে এটা। এখানে হবে এই কোণার সাথে এই কোণা, আর এটা এই কোণার সাথে এই কোণা, আর এগুলি হলো কর্ণ। তো এখানে একটা ছক দেওয়া হয়েছে, দেখো সামান্তরিক সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। তাহলে এটা করে দেওয়া আছে না, কেননা সামান্তরিকের কিন্তু বিপরীত বাহুগুলো সমান হয়। রম্বসের ক্ষেত্রে সব বাহুই সমান, 4টা বাহু, হ্যাঁ। আয়তের ক্ষেত্রেও সামান্তরিকের মতো বিপরীত বাহুগুলো সমান হয়, এই কারণে এখানে বলা হয়েছে যে সকল বাহুর দৈর্ঘ্য সমান না। তো তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি, সামান্তরিক বাঁকা হয়, কোনো কোণে সমকোণ হয় না, আর আয়ত হলে সমকোণ হবে কোণগুলো, অর্থাৎ বাহুগুলো এরকম খাড়া থাকবে বর্গের মতো। তো বর্গের ক্ষেত্রেও 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, হ্যাঁ। সকল কোণ সর্বদা সমকোণ, তাহলে এটা মনে রাখবে যে আয়তের সবগুলো কোণ সমকোণ হয়, এটা হ্যাঁ। আর এই বর্গের সবগুলো কোণ সমকোণ হয়। তো সামান্তরিকেরও কোনো কোণই সমকোণ নয়, আবার রম্বস যেগুলো বাঁকা তাদের কোনো কোণই সমকোণ নয়। সকল কোণ বলা আছে সর্বদা সমকোণ। আর এখানে আছে বিপরীত বাহুগুলো সর্বদা, তো এই সবারই কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। তো এইগুলা সবগুলোই হ্যাঁ, 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 হ্যাঁ।
আর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান বলা আছে। তো সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। রম্বসের ক্ষেত্রে যেহেতু চারটাই সমান, তাহলে অবশ্যই বিপরীত গুলো সমান হবে। তারপরে আয়তের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। বর্গের যাদের চারটাই সমান তাদের অবশ্যই বিপরীত গুলো সমান হবে, অর্থাৎ এখানে আমরা সবগুলোই হ্যাঁ অ্যান্সার দেব। তো এই ছিল আমাদের 156 পৃষ্ঠা পর্যন্ত কাজ। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল।